সকাল উঠেই বড়ি বোনা দেখে মনটা আসলে ভালো হয়ে গেল। রুটি দিয়ে বড়ি বোনা খেতে আমার অনেক ভালো লাগে। আর সব সময় তো বড়ি বোনা পাওয়া যায় না, যেহেতু পাচ্ছি আজকে মজা করে খেয়ে নিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের ভাইয়া কয়দিন ধরে কাঁচা তেঁতুল নিয়ে আসছে, কী করব ভাবতে ভাবতে ভাবলাম আজকে কাঁচা তেঁতুলের চাটনি বানাবো। যেহেতু আমি কখনোই বানাই না, আজকে প্রথম বানিয়েছি। জানি না কেমন হবে, অবশ্যই খেয়ে আপনাদের জানাবো। প্রথমেই রসুন তেতো করে আর লাল মরিচ কিছু কেটে কেটে আমি দিয়ে দিলাম। লাল হওয়ার পর সিদ্ধ করে আগেই রেখেছিলাম আমি তেঁতুলগুলো, সেগুলোকে ছিলে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই যে নাড়াচাড়া করার পর এই অবস্থায় যখন চলে আসবে তখন আমি কিছুটা পরিমাণ মশলা দিয়ে দেব। প্রথমেই পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সেটা অল্প অল্প করে, যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো সেহেতু সব কিছুই একটু একটু দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে একদম মিক্স করে নেব। যতক্ষণ না একটু লালচে কালার হয়ে আসছে ততক্ষণ আমি নাড়াচাড়া করব। লাল কালার হয়ে গেলে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর যেহেতু আমাদের ঘরে লাল চিনি আমরা খাই, গুড় হলে ভালো হয়, আপনারা করলে অবশ্যই গুড় দিয়ে করবেন। তা আমার ঘরে লাল চিনিগুলো ছিল, সেটা দিয়ে দিলাম। 1 কেজি তেঁতুলের জন্য যে পরিমাণ চিনির প্রয়োজন সেটাই আমি দিয়ে দিলাম। আপনারা কম বেশি করে দিতে পারবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। তা আমি একটু মিষ্টি পছন্দ করি, তাই টক ঝাল মিষ্টির মধ্যে একটু মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর চিনি দেওয়ার কারণে একটা আটালো ভাব চলে আসছে আর খুব ভালো লাগছে দেখতে। কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম লাল করে নেব আমি। এই যে হয়ে গেছে, পুরোপুরি হয়ে গেল। ভীষণ দেখতে ভালো লাগতেছে আচারটা দেখে। আর আমি প্রথম করেছি এরকম হবে আমি আসলে কল্পনা করতে পারিনি। চামচটা চেটে আমি একটু দেখলাম যে অনেক মজা হয়েছে, তাই আপনাদেরকে গোপন রহস্যটা বলে দিলাম। যাই হোক, স্বামীর টাকাটা উসুল করে ফেলেছি। প্রথমে ভাবছিলাম এগুলো মনে হয় নষ্ট হয়ে যাবে, যেহেতু 4-5 দিন হয়ে গেছে কিছুই করতে পারছি না। আর এদিকে খুশির খবর হলো, শীত আসতে না আসতেই আপনাদের ভাইয়া আমার জন্য অনেকগুলো গিফট নিয়ে আসছে। আমাদের পছন্দের মতো চকলেট নিয়ে আসছে, যেগুলো আমার বাচ্চারা পছন্দ করে, আমিও পছন্দ করি। আর কিছু কাঁকড়া নিয়ে আসছে চুলের জন্য, সেগুলোও আমার ভীষণ ভালো লেগেছে। গিফট তো গিফটই, গিফট ভালো না লেগে কি উপায় আছে? আর আমি গিফট পেতে অনেক আসলে ভালো লাগে, প্লাস পছন্দও করি। তো যাই হোক, আপনাদের ভাইয়া শীতের গিফটটা আমার জন্য নিয়ে আসছে। আর কি নিয়ে আসছে আপনাদের সঙ্গে, এখানে অনেক ভালো ব্র্যান্ডের সাবানগুলা নিয়ে আসছে। আর আমার জন্য এই শীতের শালটা, কাশ্মীরি শাল নিয়ে আসছে। আমার অনেক পছন্দ হয়েছে, বাট তাকে ধন্যবাদ জানাতে আমি আসলে ভুলে গেছি, তাই ভিডিওর মাধ্যমে ধন্যবাদটা জানিয়ে দিলাম। আসলে আমার অনেক ভালো লাগে গিফট পেতে, আর আপনাদের ভাইয়া অনেক সময়ই আমাকে গিফট করে। আর শীতের শুরুর আগেই গিফট করেছে, অনেক ভালো লাগছে। আজ এই পর্যন্ত। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।